বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চিড়া বেজেছি আপনাদের জন্য এবং আমাদের বিকালের নাস্তার জন্য। এই চিড়াটা বাজতে কী কী উপকরণ লাগছে আর কি কি লাগছে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসুন আমার সাথে। আমি প্রথমেই চিড়াগুলোকে ঝেড়ে চালনি দিয়ে চেলে ধুলো ময়লা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে লবণ আর হালকা একটু পানি মেখে 5 মিনিট রেখে দিচ্ছি, যাতে লবণটা চিড়ার মধ্যে ভালোভাবে ঢোকার জন্য, স্বাদটা যাতে ভালো হয়। আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এটাকে আমি ভেজে নিব। যে চিড়াটা রেখে দিয়েছি, এবার আমি চুলাই, আমার চিড়া ভিজানো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসালাম। তার মধ্যে আমি চিড়াটা আস্তে আস্তে একদম হালকা আছে ভেজে নিব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের কেটে চায়ের সাথে বিকালের নাস্তা হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন চিড়া ভাজাটার কালার চেঞ্জ হয়ে আসছে। আমি এটাকে নামিয়ে নেব। চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি চিড়া ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখুন একদম মচমচে হয়ে গেছে। এবার চুলায় আরেকটা প্যান বসালাম। আমি চুলায় প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই চিড়া ভাজিটাকে আপনারা সরিষার তেল দিয়ে করবেন। আর এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। চিড়ার সাথে বাদামটা অনেক ভালো লাগে, ফ্লেভারটাও আসে ভালো এবং খেতে অনেক স্বাদ হয়। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটার সাথে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। 2টা কাঁচামরিচ চিড়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ একটু ঝাল হওয়ার জন্য, আর 2 কোয়া রসুন, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। চিড়েটাতে লবণ দিয়েছিলাম আমি, একটু রসুন পেঁয়াজটার মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। হয়ে আসছে। এবার আমি চিড়ার ভাজাটাকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সাথে রসুন পেঁয়াজ এবং তেলটার সাথে চিড়াটা ভালো করে মিশে যায়। আর চুলার জালটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখবেন, বেশিও না কমও না। দুই মিনিট নাড়াচাড়া করে আমি আমার চিড়া ভাজা হয়ে গেছে। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই এই ভাজিটা করতে পারেন এবং খুব অল্প উপকরণ দিয়েই ভাজিটা করা যায়। যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই খেতে পারবেন। আমি চুলার জালটা অফ করে দিলাম। আমার চিড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব। আমার এই চিড়া ভাজার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।